টিপস অ্যান্ড ট্রিক্স এসবিএন চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা আজ আমরা ভিডিওতে জানবো সাদা স্রাব কী, কেন হয় এবং হলে কী করবেন সেই সম্পর্কে। তার আগে আমাদের ছোট্ট অনুরোধ, ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এমন ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে দিন। ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। বন্ধুরা আসুন তাহলে জেনে নিই সাদা স্রাব কী, কেন হয় এবং হলে কী করবেন। বন্ধুরা আমাদের একটি অনুরোধ, আপনারা অনেকেই আছেন ভিডিও যাদের খুবই ভালো লাগে অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না। তাদের কাছে আমরা অনুরোধ করব, ভিডিওটি আপনি দেখছেন, আপনার ভালো লাগছে, আপনি লাইকও করছেন, অথচ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না। যাদের ভিডিও ভালো লাগছে, যারা নিত্যদিন আমাদের ভিডিও দেখছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে বন্ধুরা আসুন আর কথা না বাড়িয়ে আমরা জেনে নিই সাদা স্রাব কী, কেন হয় এবং হলে কী করবে সেই সম্পর্কে। প্রথমে জেনে নেব সাদা স্রাব কী বা লিউকোরিয়া কী হয়ে থাকে। বন্ধুরা মহিলাদের সন্তান প্রসবের পর থেকে অথবা সন্তান প্রসবের আগেও এটা হয়ে থাকে। যে পথে এক প্রকার ঘনস্রাব হয়ে থাকে বা প্রদাহ হয়ে থাকে তাকে বলা হয় লিউকোরিয়া। মনে রাখবেন, এটা কোনো রোগ নয়। সাদা স্রাব বা লিউকোরিয়া রোগের লক্ষণ বা উপসর্গ একটা মাত্র। অনেক মহিলাদের বিয়ের আগে এবং পরে এই রোগ হয়ে থাকে, কিন্তু অনেকে লজ্জায় বা অবহেলা করে নিজের কাছেই তা লিখে রাখে। অনেকে এটাকে তেমন গুরুত্বই দেয় না। তবে আজকাল মহিলাদের শিক্ষিতর হার বেড়ে গেছে, তাই সচেতনতার হারও বেড়ে গেছে। সমস্যার কথা শেয়ার করতে থাকে, যার কারণে এখন এই রোগের চিকিৎসা অনেক মানুষই সুস্থ হচ্ছেন। কেন সাদা স্রাব হয়? সাদা স্রাব হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে। এক প্রধান কারণ হচ্ছে ইনফেকশন। মহিলাদের জরায়ু ওপেন অর্গান, উন্মুক্ত অঙ্গগুলোর মধ্যে একটি। যেহেতু জরায়ু উন্মুক্ত থাকে, তাই যে কোনোভাবে এখানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। 2 হচ্ছে মলদ্বার বা পায়ুদেশ থেকে জীবাণু আসে খুব সহজেই, জরায়ুতে ইনফেকশন হতে পারে। 3 নম্বর হচ্ছে পুরুষের মাধ্যমে এই রোগ হতে পারে। ট্রাইকোমানো এবং মোনালিয়া এই দুটি ইনফেকশন যৌন রোগের জীবাণু বহনকারী পুরুষের মাধ্যমে স্ত্রীলোকদের মধ্যে এটি সংক্রমিত হতে দেখা যায়। 4 নম্বর হচ্ছে মোনালিয়া জীবাণু দ্বারা আক্রান্ত জরায়ুতে চুলকানি হয় এবং ব্যথা করে, ঘন হলুদের মতো স্রাব হয়ে থাকে। 5 নম্বর হচ্ছে ট্রাইকোমানো জীবাণু দ্বারা আক্রান্ত জরায়ুতে জ্বালাভাব হতে থাকে, চুলকানি হয়, জরায়ু একটি ফুলে যায়, লালচে হয়ে যায় এবং ফ্যানাটে দুর্গন্ধযুক্ত প্রস্রাব হয়ে থাকে। 6 নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন অভাব এবং উপযুক্ত পরিবেশের অভাবের জন্য এই রোগ হয়ে থাকে। 7 নম্বর হচ্ছে জন্মনিরোধক ওষুধগুলো হতেও এটা সৃষ্টি হতে পারে। 8 নম্বর হচ্ছে ঋতুস্রাবের পরে গর্ভপাত করালে ইত্যাদি কারণেও হয়ে থাকে। 9 নম্বর হচ্ছে মেয়েদের বা মহিলাদের মাসিক বা ঋতুচক্র আরম্ভ হলে অনেক মহিলারাই অপরিচ্ছন্ন কাপড় বা প্যান্টি ব্যবহার করে থাকেন, যার কারণে এই রোগটি হয়ে থাকে। 10 নম্বরটি হচ্ছে মানসিক রোগ হলেও লিউকোরিয়া বা সাদা স্রাব হতে পারে। 11 নম্বরটি হচ্ছে শরীরে যদি যক্ষা, রক্তহীনতা বা অ্যানিমিয়া, ভিটামিনের অভাব হয়ে থাকে তাহলেও এই রোগটি হতে পারে। 12 নম্বর হচ্ছে বৃদ্ধি বয়সে শরীরের চামড়া গুটিয়ে যায়, কুঁচকিয়ে যায়, সে সময় জরায়ু শুকিয়ে গেলে এই রোগও হতে পারে। এবার আপনি কি করবেন যদি হয়ে থাকে? 1 নম্বর, 6 বছরের পর যেসব মহিলাদের লালচে বা গোলাপি স্রাব হয়ে থাকে তাদের খুব তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়া উচিত। এমনকি যদি দুটি পিরিয়ডের মাঝখানের দিকে পিঙ্ক ডিসচার্জ হয় তাহলে ডাক্তার দেখাতে হয়। যদি পিরিয়ডের মাঝামাঝি সময়ে জলের মতো পাতলা পেশাব হয়ে থাকে তাহলে ভয়ের কিছুই নেই। 2 নম্বর হচ্ছে এই রোগের চিকিৎসা যদি বিবাহিত হন তাহলে স্বামী স্ত্রী দুজনেই একসাথে করতে হয়, কেননা স্বামীর নিকট থেকে পরবর্তীতে স্ত্রীর ইনফেকশনও হতে পারে, এটা অসম্ভবের কিছুই নেই। 3 নম্বর, সংক্রমণ যদি এড়াতে চায় তাহলে একটাই উপায় হচ্ছে, তা হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। 4 নম্বর হচ্ছে মাসিক বা ঋতুচক্রের পরিষ্কার জীবাণুমুক্ত ডেটল বা স্যাভলন, মাসিক বা ঋতুচক্রের পরিষ্কার জীবাণুমুক্ত জিনিস ব্যবহার করতে হবে, কিংবা ভালোভাবে সাবান দিয়ে প্যান্টি বা কাপড় জীবাণুমুক্ত করে ব্যবহার করতে হবে। 6 নম্বর হচ্ছে প্রদর বা সাদা স্রাব যাওয়ার অবস্থায় কোনো প্রকার মিলন বা সহবাস করা যাবে না, এই সময়টা বিরত থাকুন। 7 নম্বর হচ্ছে পুষ্টিকর খাবার খাওয়া উচিত।
বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাই দেরি না করে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার অবশ্যই করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।